বাবা আমরা এসে গেছি। আইয়া পড়ছে লোভে লোভে বুড়া। আরে এসো এসো ভিতরে। হ্যাঁ চলো, কি কি সাহায্য করবো? আরে কিচ্ছু সাহায্য করতে হবে না, দেখো সব একদম রেডি। আরে জেম্মা তুমি সাহায্য করবে কি বলছো? শুনলে না দিদি সব নিজের হাতে রেডি করেছে। ও চন্দ্রা, এসব কি গো? আরে সরো সরো, দেখতে দাও। আরে বাবা, এই এগুলো তো সব বাইরের দোকান থেকে আনানো মনে হচ্ছে। আরে হ্যাঁ বোঝাই কাকু, অনেক কিছু আছে। চিকেন তন্দুরি, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন বিরিয়ানি, মিক্স ভেজ, আর অনেক কিছু। আরে বাবা, করেছিস কি? এমনিতে শুনলি পরিদা, এমনিতে তোদের ঘটে বুদ্ধি না থাকলে কি হবে? আজকে একটা কাজের কাজ করেছি, না হলে কুড়ে খাওয়া কাঁচকলা এসব গেলা দেখতে হতো না। আবার অপমান করছিস? এই সরি সরি, এটা পুরনো অভ্যেস, কেটে যাবে। হাত মেলা। তাই বল। আরে না না, আসলে এই ছেলেমেয়েগুলো জানো তো, বলে সবাই মিলে যখন খাচ্ছি তখন ভালো মন্দই খাবো। না সত্যি কথা বলতে কি, দুপুরে এই কাঁচকলা সেদ্ধ কুলে কি খাড়া এই সমস্ত খাবার কি করে খাওয়া যাবে? এরা আবার এই সমস্ত খাবারের ব্যবস্থা করেছে, কৃষ্ণ আবার রেগে যাবে না তো? আরে হরো কাকা, কৃষ্ণা রাগারাগি করলে সেই রাগ আমরা সামাল দিতে পারবো, কিন্তু এই ভর দুপুরবেলা কি করে এই কাজ করা সে তো খাই বলো তো। ও চলুন চলুন, খেতে চলুন। এই আমারও তাই মনে হয় যে কৃষ্ণা আসার আগে বাবা খাওয়া দাওয়ার পাটটা মিটিয়ে ফেলা ভালো। মনে হচ্ছে একটা হেভি ক্যাচালা হবে। কৃষ্ণা, তুই? কেন বাবা, আমি বোধহয় ভুল সময় এসে পড়েছি তাই না? এটা কিনা কইল, তুই তো ভালো করছস। আমি তো ভাবতেছিলাম যে তুই কখন এবি খাওয়া দাওয়া হয়েছে কিনা, এই তো ভাবতেছিলাম। কি তাই না দাদু, আমি আর একটা কথাও শুনতে চাই না। তোমরা অর্জুনের জন্য এত ভাবো তাই না? আর ওর জন্য এক বেলাও তোমাদের এই সব খাবার খেতে অসুবিধে হয়? সত্যি? আমগো পোলারে লইয়া আমরা কতটা ভাবি, হ্যার জবাব তোমারে দিব নাকি? ভাবলি ঝামেলা বাড়াই না। সে জবাব আমাকে দিতে হবে না দিদিমণি, আমি সবার জবাব পেয়ে গেছি। আমাকে শুধু একটা কথা বলো তো, এই প্ল্যানটা কার? মানে দোকান থেকে খাবার আনানোর প্ল্যানটা কার?
আমি তো বলেও ছিলাম কৃষ্ণাদি, হ্যাঁ আমরা তো বলেও ছিলাম যে একটা তো মাত্র দিনের ব্যাপার, ও আমরা ঠিক ম্যানেজ করে নেবো। ওই কচু সেদ্ধ, তারপর ওই গেদার পাতা, খাড়াগুলা কুলে খাড়া ওগুলো তো খেতে কি ভালো লাগে বলো। হ্যাঁ আমরা তো বলেছিলাম আমরা ম্যানেজ করে নেবো। শরীর ঠিক হয়ে যাবে। শরীর ঠিক হয় কোথায় ভালো ব্যাপার বলতো। কিন্তু কিন্তু ছোটনা আমি আমার কোনো কথাই শুনো না জানো, বলে কিনা সব শাক পাতা কি হবে। আরে এত দূর রেস্টুরেন্টে ফোন কর, আরে তখনই অর্ডার দিয়ে দিল খাবারটা। আরে আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। তোর মাথা ফাটিয়ে দেবো, আরে তুই তো অর্ডারটা দিল, আর আমি হ্যালো হেলে গেছি এইটুকু বলেছি। আমি দাদা কথা বলছিলাম, ও অর্ডার দিল, চারটা দিয়েছে। ও একটা মিক্স ভেজ। আমি কিচ্ছু করিনি বাবা, কিছু বলো না, আমি কিছু করিনি বাবা, আমি কিছু কি মাছ থামবি তোরা? আমি আর একটা কথাও শুনতে চাই না বিশ্বাস। ওকে কৃষ্ণা আমি একটা কথা বলি, আজকে আর এই নিয়ে কিছু রাগারাগি করিস না মা। শোন না কৃষ্ণা, বাচ্চারা সব আনন্দ করে খেতে বসেছে, আজ কিছু বলিস না, আজ তুই ছেড়ে দিন। শোনো, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই দোকান থেকে যে খাবারগুলো আনানো হয়েছে এগুলো এক্ষুনি ফ্রিজে ঢোকাও, আর আমি যে রান্নাটা করেছি সেটা এক্ষুনি সবাইকে সার্ভ করো। না ঠিকই আছে, সরিয়ে দেন না এগুলো। আসলে আমি কি বলতে চাইছি বলতো কৃষ্ণা, ওই তোর ওই কুলেখাড়া পাতা, তারপরে কাঁচকলা, তারপর ওই গাটি কচি দিয়ে ফলি মাছের ঝোল, এগুলো আমার ঠিক মুখে মানে ভালো লাগে না, বুঝলি বাবা। না আমি ওগুলোই খাবো বলছি, এগুলো সরাও টেবিলের ওপর যত। না রে আমি খাবো না। এই দুপুর বেলায় ওই রোগীর পুত্র আমারে কেউ খাওয়াইতে পারবা না, ব্যাস আমি কইয়া দিলাম। আমি খাবো। ওসব রোগীর পথ্য কোনো ব্যাপার নয় দিদিমণি, আসল কথাটা হচ্ছে আমি যেহেতু রান্না করেছি তাই তুমি খাবে না, তাই তো? হ্যাঁ, যদি তোমার মনে লয় তাহলে ভাবে নাও, আমি এই দুপুরে খাবো না, ব্যাস কইয়া দিলাম। ভেবলি কথা বাড়াইস না, দুপুরবেলায় এইসব যা আছে খাইয়ে নে। কৃষ্ণা যা রান্না করছে এইটা আমরা সবাই মিলে খাবো, আমি কারো কোনো কথা শুনুম না। ঠিক আছে ঠিক আছে, তোর রান্না করা খাবারই আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে কৃষ্ণা, আমি এই খাবারগুলো রেখে আসি। তোর বানানো খাবারগুলো আবার আনতে হবে তো, তাই না দিদিভাই? চল। আচ্ছা সবাই তোরা মুখটা ওরকম করে রেখেছিস কেন? কৃষ্ণার হাতের রান্না খেলে কেউ আর ভুলতে পারবি না। ঠিক আছে, হ্যাঁ আমরা সবাই আজকে কৃষ্ণা দেবীর হাতের রান্নাই খাবো। হ্যাঁ, আরে মাই বাবা তো তাই খাচ্ছে, আমরা সবাই মিলে খাবো, খুব মজা হবে। হ্যাঁ তাই তো? হ্যাঁ। তুই আয়, আজ দুপুরবেলা সবাই মিলে তোর হাতে রান্না খামু। কি মহারানী হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেছে মনে হচ্ছে। মনে হয় আমি ওইভাবে বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিলাম বলে আমার উপর রাগ দেখাচ্ছে। না না, বাড়ি ফিরে গেলে সব ঠিক হয়ে যাবে। তো এখনো আসছে না কেন? সে কখন গেল? এখনো আসতে পারলো না, ভাল লাগে না।
আপনার কটা মেডিসিন আছে, প্লিজ একটু খেয়ে নিন। না না, আমি এখন কোনো মেডিসিন টেডিসিন খাবো না। খাবেন না? সে আবার কি কথা? আমার মহারানী আগে আসবে, তারপর আমি ওষুধ খাবো। মহারানী? সে আবার কে? আরে মহারানী তো হলো আমার স্ত্রী। কেউ না। বুঝেছি, যিনি এতক্ষণ আপনার কাছে ছিলেন, আপনার সেবা করছিলেন, তিনি তো? তার মানে আপনার মহারানী না এলে আপনি কোনো ওষুধ খাবেন না, তাই তো? আগে মহারানী আসবে, তারপর আমি ওষুধ খাবো। ঠিক আছে, আমি আসছি। তিনতলা থেকে ঝাঁপ মেরে প্রুফ করে দিল যে বাবাই হচ্ছে গ্রেট গ্রেট এন্ড গ্রেটেস্ট। তিনতলা থেকে ঝাঁপ মেরে প্রুফ করে দিল যে বাবাই হচ্ছে গ্রেট গ্রেট এন্ড গ্রেটেস্ট। আমি এতটা ভুল বুঝলাম? এত বোকা আমি? অর্জুনকে আমি কি ভেবেছিলাম, আর ও কি না সত্যি আমি খুব বোকা, খুব বোকা আমি। আজকে কিন্তু হেবি মজা হয়েছে। কৃষ্ণা, তুমি সবাইকে যা জব্দ করেছো না, কি বলবো, হাসি পাচ্ছিল আমার। কৃষ্ণা, কৃষ্ণা, কি ভাবছো? হ্যাঁ, কি হয়েছে তোমার? বলছি যে কৃষ্ণা দেবীর কিছু একটা হয়েছে, উনি বোধহয় কিছু একটা ভাবছেন, ওনার মুডটা ঠিক লাগছে না, তুমি কি একটু দেখো না? কৃষ্ণা, ও কৃষ্ণা, কি হয়েছে গো তোমার? তোমার মুখটা এরকম লাগছে কেন গো? কৃষ্ণা দেবী, বলুন না কি হয়েছে? আপনি এরকম ভাবে কেন বসে আছেন? হ্যাঁ পিন্টু বাবু, হ্যাঁ, আপনারা আমাকে এত ভুল বোঝালেন? কি 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 ভুল কৃষ্ণা? দেখুন কৃষ্ণা দেবী, যদি আমরা কোনো ভুল করে থাকি না, তাহলে আমাদের ক্ষমা করে দেবেন, কিন্তু আপনাকে যে কি ভুল বোঝালাম এইটা না আমি ঠিক বুঝতে পারছি না। পিন্টু বাবা, আপনারা কোনো ভুল করেননি, কিন্তু কিন্তু আপনি কি জানেন আপনার মাই বাপ আমাকে কোনো দিনের জন্য এইটুকুও ভালোবাসেনি, ও আমাকে ভালোবাসেও না। আপনি কি বলছেন? কৃষ্ণা দেবীর মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা, ওই যে তিনতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে, সেটা আমার জন্য করেনি পিন্টু বাবু, ও আমার জন্য ঝাঁপ দেয়নি, ও করেছে নিজের জন্য, যাতে সবার সামনে নিজেকে হিরো প্রমাণ করতে পারে, সেই জন্য ঝাঁপ দিয়েছে, যাতে সবাইকে এটা বোঝাতে পারে যে ও কত মহান, সেই জন্য ঝাঁপ দিয়েছে। ও আমার জন্য কিচ্ছু করেনি, ও আমার জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু না। এই যে তোমরা কিন্তু মাইয়াটারে বড্ড বেশি মাথায় তুলতাছো, এটা কিন্তু ঠিক হইতাছে না, আমি কইয়া দিলাম। আচ্ছা ভেবলি বেশি, সব সময় তোমার ওই অ্যান্টি কৃষ্ণা ক্যাম্পেইনিং করতে ভালো লাগে? আচ্ছা পরি, তোর একটা কথা কই, ওই মাইয়াটার ব্যাপারে তুই এত অন্ধ কেন? কেন অন্ধ জানো? কেন? কারণ একমাত্র কৃষ্ণাই পারে আমাদের ওই অকাল কুষ্মাণ্ড ছেলেটাকে সারা জীবন ঠিক পথে চালনা করতে, বুঝতে পেরেছো? গো, আমি তো আমিও কদিন ধরে লক্ষ্য করছি,
ওই অর্জুন আর কৃষ্ণা না আগের মতো নেই জানো, কেমন যেন পাল্টে গেছে। ওই যবে থেকে পিন্টু চরণ আর মাধবীলতা এসছে না, কিরকম যেন একটা হয়ে গেছে। মানে ওদের মধ্যে যে আগে শত্রুতা একটা ছিল না, সেটা আর নেই। আরে শত্রুতা থাকতে যাবে কেন? হ্যাঁ, ওরা জীবনে এখন থিতু হতে চাইছে, এটা বুঝতে পারছো না কেন? দেখছো না কৃষ্ণ আর অর্জুনের মধ্যে ভালোবাসাটা ধীরে ধীরে ডেভেলপ করছে। হ্যাঁ, হইছে তোর কথা কন শেষ হইছে। আমি একটা কথা কই, আমার একটা কথা কইতে দে। এই যে মাইয়াটার হকলটি রে আমগো এই রোগীর পথ্য খাওয়াইতাছে, পোলাটারে ঠিক মতো খাওয়াইতাছে তো? হ্যাঁ, ও ভেবলি বেশি। আচ্ছা খাওয়াবে না কেন বলো তো? নিশ্চয়ই খাওয়াবে। দেখো কৃষ্ণা এখান থেকে কত যত্ন করে খাবার দাবার অর্জুনের জন্য নিয়ে গেছে বলো তো। আরে খাওয়াবে না কাকে? মেয়েটা যে এত পরিশ্রম করছে সেটা তোমার চোখে পড়ছে না? পড়ছে, আমার জানা আছে কেন পড়ছে। মায়াটার কোন উদ্দেশ্য আছে আমি জানি। হ্যাঁ, এতক্ষণ একটা ঠিক কথা বলেছো, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য জানো? কৃষ্ণার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অর্জুনকে সুস্থ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে আনা। বুঝতে পেরেছো? বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, যাও তো তুমি, মাথা গরম করে। ও ভেবলি পিসি, শোনো না, এত চিন্তা করছো কেন বলো তো তুমি? শোনো, আমাকে তো তুমি বিশ্বাস করো। আরে আমি বলছি, দেখো ক্ষণ ওই ঘটি বাড়ি মাইয়াটা না তোমার নাতিরে সুস্থ কইরা বাড়ি ফিরাইব। বুঝছো? বুঝছি। এত চিন্তা করো না তাহলে। বাবা পাগল করে দেয়। বুঝছি ঢং। এ বাবা কৃষ্ণা দেবী, আপনার না মস্ত বড় একটা ভুল হচ্ছে জানেন তো? হ্যাঁ কৃষ্ণা দেবী। হ্যাঁ কৃষ্ণা, কিংকং ঠিকই বলেছে, তুমি কোথাও একটা ভুল করছো। আমার কোথাও কোনো ভুল হচ্ছে না, তবে হ্যাঁ হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এইটুকু তো বলুন যে আপনি কেন এই কথাটা বলছেন, কেন? কারণ বিশ্বা আমাকে সত্যি কথাটা বলে দিয়েছে। চামচিকি আমার কি বললো? হ্যাঁ, আর ও বিশ্বাসের কথা তুমি বিশ্বাস করো না, ও তো একদম বুদ্ধুরাম। হ্যাঁ, কি বলেছে? আচ্ছা এই চামচিকিটা কি বলেছে বলুন তো, খামচা দেবো কেন? বিশ্বা আমাকে বলেছে যে আপনাকে হারানোর জন্যই অর্জুন এইসব করেছে। কেন আপনার সাথেই তো সেদিন বললো, আপনি শোনেননি? বললো না? তুমি আমার হয়ে তোমার কৃষ্ণাকে একটা কথা বলে দেবে প্লিজ? ওকে বলো যে আমিও পারি। বলেনি কথাটা? আমি বলছি কৃষ্ণা, ওসব তুমি ভেবো না, ওগুলো তুমি ভুল ভাবছো। আমি এখনো বলছি কৃষ্ণা দেবী ভুল ভাবছি। তাই? তা মাধবী, তুমি আমার একটা কথা বলো, অর্জুন যদি সত্যিই আমায় ভালোবেসে থাকে তাহলে এতদিন একবারের জন্য আমাকে কেন বললো না যে আমায় ভালোবাসে? পিন্টু বাবু তোমাকে তো এতবার বলেন যে উনি তোমায় কত ভালোবাসেন, তুমিও তো একসময় ওনাকে বলেছো। তাহলে অর্জুন আমাকে কেন বলেনি যে ও আমায় ভালোবাসে? বলো। আপনি উত্তর দিয়ে দিয়েছেন আপনার প্রশ্নের। ওই যে সময় বললেন না, সময়, ওই সময়টা হয়তো এখনো আসেনি, কিন্তু আসবে। ঠিক আছে কৃষ্ণা দেবী, যদি মাই বাপ আপনাকে নিজের মুখে বলে দেয় যে ও আপনাকে ভালোবাসে, তাহলে হবে তো? ঠিক আছে, আমি দায়িত্ব নিচ্ছি। চলুন কৃষ্ণা দেবী, আজকে হাসপাতালে আমি আপনার সঙ্গে যাব। কৃষ্ণা দেবী, আপনি এখানটায় দাঁড়ান। হ্যাঁ, আপনি ঠিক এখানটায় দাঁড়ান, আমি যাচ্ছি গিয়ে মাই বাপের সাথে কথা বলে আসছি। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি চুপটি করে এখানে দাঁড়ান তো, আমি যাবো আর আসবো, কেমন? না থাক পিন্টু বাবু, আপনি দয়া করে ওকে এসব কথা বলতে যাবেন না। অর্জুন হয়তো পুরো ব্যাপারটা ভালোভাবে নাও নিতে পারে। কৃষ্ণা দেবী, আপনারা না মিছিমিছি নিজেদের ভুল বোঝাবুঝিতে এরকম একটা জায়গা আমি চাই না। আমি চাই আমাকে একবারটি যেতে দিন, গিয়ে মাই বাপের সাথে কথা বলতে দিন, তারপর
তারপর আপনার যা মনে হয় আপনি না হয় তাই করবেন। কৃষ্ণা দেবী, আমি আমার মাই বাপকে চিনি, ও আমার ভাই। আমি একবারটি যাই, কারণ আমি জানি মাই বাপ আপনাকে কতটা ভালোবাসে।